সো আমাদের আজকের ফার্স্ট টপিক হলো পজিটিভ ইকোনমিক্স অ্যান্ড নরমেটিভ ইকোনমিক্স। একটা ছোট্ট টপিক, তোমরা কোনো ডেফিনেশন এক্সপেক্ট করতে পারো এক্সামে, বা তার ডিফারেন্স এক্সপেক্ট করতে পারো এক্সামে, যে what are the differences between positive and normative economics. ওকে, সো আমরা আসি, ফার্স্ট আমরা একটু দেখে নেই কি লেখা, দেন উই উইল ইউজ এ সিম্পল এক্সাম্পল। হিয়ার ইট ইজ রিটেন যে পজিটিভ ইকোনমিক্স ডিলস উইথ অবজেক্টিভ and factual statements. আমরা যদি নেগেটিভে আসি, আমরা দেখতে পাই it is based on value judgment and opinion. কি বুঝতে পারি এই দুইটা প্যারা থেকে? আমরা বুঝতে পারি, ফার্স্ট থিং আমাদের মাথায় রাখি যে নরমেটিভ ইকোনমিক্স ডাজ নট ইমপ্লাই নেগেটিভ ইকোনমিক্স। অফেন স্টুডেন্টসরা এই একটা কমন কনফিউশন থাকে মাথায়, কারণ একদিকে আমরা পজিটিভ পড়ি আর একদিকে নরমেটিভ পড়ি, তাহলে নরমেটিভটা কি নেগেটিভ নাকি? নো, নরমেটিভ ইজ নট নেগেটিভ, নরমেটিভ ইজ নরমেটিভ। ডিফারেন্সটা কি? সিম্পল ডিফারেন্স, ইকোনমিক্সে যখন কোনো স্টেটমেন্টরে, কোনো কনসেপ্টরে জাস্টিফাই করা যায় ফ্যাক্টস দিয়া, that becomes positive economics. Understand? But কোনো স্টেটমেন্টে যদি কোনো ফ্যাক্টস দিয়া জাস্টিফাই করা যায় না, তার ভ্যালু দিয়া, জাজমেন্ট দিয়া জাস্টিফাই করা হয়, then it is normative. Let us repeat, what is positive economics? Positive economics means whenever in economics any statement, any definition is justified by facts. আমি বললাম there is rainfall outside, এবং আমরা ফ্যাক্টস দেখাইলাম যে ইয়েস এক অল্প আগে এত মিলিমিটার বৃষ্টি হয়েছে, দেন ইট ইজ পজিটিভ। নরমেটিভ মানে আমার এই স্টেটমেন্টের পিছনে কোনো ফ্যাক্টস নাই, বাট দ্যাট ডাজ নট মিন দ্যাট দ্যাট স্টেটমেন্ট ডাজ নট এক্সিস্ট। আর ইউ গেটিং মাই পয়েন্ট? নরমেটিভ মানে এইরকম কিছু না যে তারে আমি ফ্যাক্টস দিয়া জাস্টিফাই করতে পারলাম না বলি এই ধরনের স্টেটমেন্ট এক্সিস্টই করে না। নো, the statement may exist, the concept may exist, but it is not justified by any facts or values. But যখনই কোনো স্টেটমেন্টকে কোনো ফ্যাক্টস বা ভ্যালুস দিয়ে জাস্টিফাই করা হয়, that becomes positive economics. This is the one and only difference. এই পয়েন্টটা মাথায় রাখলে তোমরা এনি এক্সাম্পল লিখতে পারো, এনি ডিফারেন্স, পয়েন্ট অফ ডিফারেন্স তোমরা নোট করতে পারো। আমরা প্যারাটা পড়বো, বাট দ্য মেইন ইজ দিস। আচ্ছা, কি লেখা? পজিটিভ ইকোনমিক্স deals with objective factual statement. This statement describe what actually exists in the economy and can be tested or verified using data. ডাটা দিয়ে আমরা ভেরিফাই করছি, ঠিক আছে? আমি বললাম there is an accident nearby GC University, এবং আমি ডাটাটা দিলাম যে দুটো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, this and that. So some data is there behind the statement, that is become positive. আর আমার যদি স্টেটমেন্টের পিছনে কোনো ডাটা থাকে না, ফ্যাক্টস থাকে না, টেস্টিফাই করা যায় না, that becomes normative. Am I clear? আচ্ছা, the distinction is important because এই বাকিগুলো এত কিছু না। আচ্ছা চলো, নরমেটিভের একটা এক্সাম্পল আছে। ফর এক্সাম্পল, saying that the government should reduce unemployment reflects a value judgment about what is desirable. গভর্নমেন্ট বলছে there is reduction in poverty, one statement, or there is a reduction in unemployment, এইটা একটা স্টেটমেন্ট। আরেকটা স্টেটমেন্ট, গভর্নমেন্ট বলছে there is a reduction in unemployment by 5%. Now এই যে স্টেটমেন্ট that there is a reduction in unemployment by 5% becomes a positive economics, কারণ গভর্নমেন্ট তার স্টেটমেন্টকে একটা ডাটা দিয়ে জাস্টিফাই করেছে। Another statement where government said there is a reduction in poverty, government is not lying, or there is a reduction in unemployment, গভর্নমেন্ট মিথ্যা কথা বলছে না, there is a reduction, but এই স্টেটমেন্টের পিছনে গভর্নমেন্টের কোনো ফ্যাক্টস নাই, টেস্টিফিকেশন নাই, গভর্নমেন্ট টেস্টিফাই করে নাই, টেস্ট করে নাই, so that becomes normative. বুঝাতে পারছি the simple difference between positive and normative? Clear? Okay. The distinction is important because positive economics helps us
understand reality, while normative economics helps in policy formulation and decision making. In reaching, it is useful to clarify that economics is both a science and an art. মানে পজিটিভ বলতে আমরা সায়েন্স বলছি and নরমেটিভ বলতে আমরা আর্ট বলছি। ব্যাপারটা বোঝাতে পারলাম? শুরুই করলাম এই কথা দিয়া যে নরমেটিভ ডাজ নট মিন নেগেটিভ। আমরা যারা আর্টস কমার্সের সাবজেক্ট, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স ধরো বা অন্য কোনো সাবজেক্ট ধরো, এই সাবজেক্টগুলো কি ভুল কিছু ভুল তো কর না। সাবজেক্টের থিওরিজ, তার ডেফিনেশন, তার কনসেপ্টে অনেক কারেক্ট, অনেক সব কিছুই কারেক্ট, বাট ওই স্টেটমেন্ট বা ডেফিনেশন গুলারে কোনো জাস্টিফাই করা যায় না বাই ফ্যাক্টস এন্ড ভ্যালুজ, ল্যাবে টেস্ট করতে পারবে না, ঠিক আছে? সো ইট ইজ নরমেটিভ। বাট আমরা যখন ফিজিক্স কেমিস্ট্রির কথা কই, দিস সাবজেক্টের কনসেপ্ট, থিওরিজ বা ল স্টেটমেন্টস গুলোরে টেস্ট করা যায়, জাস্টিফাই করা যায় ফ্যাক্টস দিয়া, ল্যাবও টেস্ট করিয়া, ইকোনমিক্সের বেলায় ডাটা দিয়া। সো দ্যাট বিকামস পজিটিভ ইকোনমিক্স। Are you getting my point? So what is positive? The statement of anything which is justified, which is testified, which can be verified by data, that becomes positive, and it is a science. But once we come to normative, the statement exists, but আমরা এটাকে জাস্টিফাই করতে পারছি না, so it is normative and it is an art. Clear? So this is the simple difference between positive and normative. এতটুকুই এনাফ তোমাদের জন্য, আর তেমন কিছু লাগে না। একটা ফ্লো চার্ট এখানে দেওয়া আছে, দেখতে পারবে। পজিটিভ এন্ড নরমেটিভ। পজিটিভ বলছে হোয়াট ইজ, নরমেটিভ বলছে হোয়াট শুড বি। পজিটিভ বলছে ফ্যাক্টস, ডেটা, নরমেটিভ বলছে অপিনিয়ন। পজিটিভ বলছে টেস্টেবল, নরমেটিভ বলছে নন টেস্টেবল। তোমরা আচ্ছা অন্য পয়েন্টটা দেখা দিয়া, নরমেটিভে এইটাতে দেখো অপিনিয়ন, ঠিক আছে? লেটস স্পিক এ ডেফিনেশন অর কনসেপ্ট ফ্রম হিস্ট্রি। History in 1905 that person has said this, has opined this, এরকমই তো কথাবার্তা। ইকোনমিক্স, আলফ্রেড মার্শাল said if সায়েন্স অফ ওয়েলথ, তার পিছনে টেস্ট আছে, জাস্টিফিকেশন আছে। লিওনেল রবিনস has talk about scarcity, resource limited, wants unlimited, it is testified, so it is positive statement। বুঝাতে পারছি? সো পজিটিভ নরমেটিভ কি বলছে? পজিটিভ বলছে যেটাকে ফ্যাক্টস বা ডাটা দিয়ে জাস্টিফাই করা যাচ্ছে, নরমেটিভ বলছে ফ্যাক্ট যারা অপিনিয়ন দিচ্ছে। পভার্টি কমানো দরকার, ইনফ্লেশন কমানো দরকার, আনএমপ্লয়মেন্ট কমানো দরকার, স্কুল ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো দরকার, এটা অপিনিয়ন, ভ্যালুস। বাট দিস হ্যাজ অরিজিনালি হ্যাপেন্ড অর নট, তখন আমরা এটাকে বলবো পজিটিভ। নাও যখন অরিজিনালি সেটা হবে, এটার পিছনে জাস্টিফিকেশন থাকবে, ভ্যালু থাকবে। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট। This is discussed. Economy and types of economy. Economy, তার meaning and types. ঠিক আছে? ফলো করতে পারছো সবাই? এভরিওয়ান? ওকে। টিল নাও আমরা ইকোনমিক্সের ডেফিনেশন পড়েছি। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ইকোনমিক্সের ডেফিনেশনে ফোকাস করেছি। ক্লিয়ার? ইকোনমিক্সের ডেফিনেশনে কি দেখলাম? Social science has taken from the word oikonomia, household management, then Adam Smith's definition, then Alfred Marshall, Lionel Robins's definition. All these are for economics, but not for economy. দুটো ওয়ার্ড অলমোস্ট সিমিলার এন্ড রিলেটেড, এন্ড অফেন আমরা মিস্টেকও করি, আমরা দুইটারে একই ভাবি, ইকোনমি আর ইকোনমিক্স। ইভেন ইকোনমি, ইকোনমিক্স আর ইকোনমিক, এই তিনটা ওয়ার্ড কিন্তু টোটালি আলাদা, বাট অফেন উই মেড দিস মিস্টেক। আমরা এই তিনটারে একই ওয়ার্ড ভাবি। আচ্ছা, আমরা আজকে এটা বোঝার চেষ্টা করি এই তিনটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গাতে। ইকোনমিক্সটা কি আমরা দেখে নিয়েছি, একটা সাবজেক্ট বলতে পারি। ইকোনমিকটা কি? ইকোনমিক মানে একটা কন্ডিশন বোঝা,
মানে বেসিক্যালি যেটাকে আমরা ইকোনমিক কন্ডিশন বা ফিনান্সিয়াল কন্ডিশন বলি, কারোর ইকোনমিক কন্ডিশন, কারোর ফিনান্সিয়াল কন্ডিশন লাইক দিস। বাট আমরা যখন ইকোনমিতে আসি, it is neither condition nor a subject. It is neither condition nor a subject. It is, sorry, economy is a system. Economy মানে কি? Economy মানে হলো একটা সিস্টেম। সিস্টেম মানে কি? এখানে সিস্টেম বলতে কি বোঝাচ্ছে? এখানে সিস্টেম বলতে বোঝাচ্ছে যে এই যে তিনটা প্রবলেম আমরা ধরিয়া নেই, what to produce, how to produce and for whom to produce, এই তিনটা প্রবলেম কিভাবে সেটেল হয়। কথা বুঝাতে পারছি? লেট মি রিপিট দ্য লাইন। ইকোনমি মানে একটা সিস্টেম। নাও এই সিস্টেমে বুঝাবে, এই সিস্টেম বলবে যে তিনটা সেন্ট্রাল প্রবলেম কিভাবে সেটেল হয়। See, an economy is a system where production, consumption and distribution take place. আমরা যদি তিনটা সেন্ট্রাল প্রবলেম নেই, that is what to produce, talk about consumption, how to produce, talk about production, and for whom to produce, talk about distribution. আমরা তো লিখলাম না রে যে what to produce মানে কি? Problem of selection of good. How to produce মানে কি? Problem of selection of method. And whom to produce মানে কি? Problem of distribution. How the goods will be supplied and distributed among the masses. Clear? So, economy বা সিস্টেম আমাদের বোঝায় এই তিনটা প্রবলেম, production, consumption and distribution, how it takes place. Now, how it takes place, the answer lies on the types. There are three types of systems are there. কিছু কনফিউশন আছে মাথায়? বুঝতে পারছো কি বলছি? There are three types of system are there, or there are three types of economy are there. কি কি? একদম সিম্পলি আমরা বুঝবো। একটাকে বলবো আমরা ক্যাপিটালিস্ট ইকোনমি। কি বলবো? ক্যাপিটালিস্ট। আরেকটাকে বলবো আমরা সোশিয়ালিস্ট ইকোনমি, আরেকটাকে বলবো আমরা মিক্সড ইকোনমি। Understood everyone? So I said there are three types of economy are there, or three types of systems are there: capitalist, socialist and mixed. Now question হলো যে এই যে ক্যাপিটালিস্ট, সোশিয়ালিস্ট আর মিক্সড আছে, সেই সিস্টেমটা বা টাইপটা আমরা আইডেন্টিফাই কিভাবে করব? আইডেন্টিফিকেশন ইজ ভেরি ইজি। আমরা যদি কোনো ইকোনমি দেখি যেখানে এই তিনটা প্রবলেম সলভ করছে, হোয়াট, হাউ এন্ড হুম, দিস থ্রি প্রবলেমস আর সলভড বাই এনি প্রাইভেট কোম্পানি, দেন ইট ইজ এ ক্যাপিটালিস্ট ইকোনমি। বুঝাতে পারছি সবাইকে? If all these three problems are solved by any private economy, that is called capitalist economy. If all these three problems are solved by a government, it is socialist economy. And if all these three problems are solved by both public and private, that is both government and private, it is called mixed economy. My points clear? বুঝাতে পারছি? What is economy? Economy মানে একটা সিস্টেম, যে সিস্টেমে এই তিনটা প্রবলেমের সলিউশন দেখায়। কোন তিনটা প্রবলেম? হোয়াট, হাউ এন্ড হুম। না, এই হোয়াট, হাউ এন্ড হুম এই তিনটা প্রবলেমের সলিউশন যদি একটা কান্ট্রিতে অনলি প্রাইভেট কোম্পানি করে নেয়, তাহলে ইট ইজ ক্যাপিটালিস্ট। এই তিনটা প্রবলেম যদি শুধু গভর্নমেন্টে করে, দেন ইট ইজ সোশিয়ালিস্ট। আর এই তিনটা প্রবলেম যদি গভর্নমেন্ট আর প্রাইভেট মিলে করে, দেন উই উইল কল ইট মিক্সড ইকোনমি। দিস ইজ দ্য সিম্পল আনসার। আমরা আরো ডিপলি বুঝার লাগিয়া এটার একটা এক্সাম্পল নিয়ে আনি। ক্যাপিটালিস্ট মানে এই তিনটার আমরা এক্সাম্পল দেখে নিই। লেট আস টেক দ্য এক্সাম্পল অফ ইউএসএ, ফ্রান্স, জার্মানি। ঠিক আছে? এইসব কান্ট্রিজে এই তিনটা প্রবলেম, দ্যাট ইজ হোয়াট, হাউ এন্ড হুম,
these three problems are solved by private companies. গভর্নমেন্ট এইসব দেখছে না, গভর্নমেন্ট দেখছে কিভাবে কান্ট্রিতে সোসাইটিতে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা যাচ্ছে, কিভাবে কোনো সোসাইটিতে যেন কোনো কেওস থাকে না, ল অ্যান্ড অর্ডার নষ্ট না হয়, এইগুলো গভর্নমেন্টের কাজ। ডিফেন্স দেখছে, গভর্নমেন্ট ইজ লুকিং ফর ডিফেন্স, যে কোনো কান্ট্রি তারা অ্যাটাক করছে কিনা, তার ডিফেন্সকে কে কিভাবে স্ট্রং করতে পারে, আর্মি দেখছে, লাইক দিস। বাট কি প্রডিউস হইতো, কিভাবে প্রডিউস হইতো, সেই জিনিসটা কিভাবে ডিস্ট্রিবিউট হইতো, দিস থিংস আর ডান বাই এ প্রাইভেট কোম্পানি। But if we come to the country like China, North Korea, ঠিক আছে, if we see these countries, আমরা দেখতে পাই যে এখানে কোনো গুডের প্রোডাকশন, হোয়াট, হাউ এন্ড হুম, all these three problem are solved by government, প্রাইভেটের তেমন কোনো রোল নাই। So it is socialist economy. Similarly, আমরা যদি দেখতে পাই এই তিনটা প্রবলেম are being solved by both government and private, it is mixed, and this is happening in India. India is a mixed economy. কথা বোঝাতে পারছি? ইন্ডিয়াতে গভর্নমেন্টেও রাস্তা বানাচ্ছে, প্রাইভেট কোম্পানিজও রাস্তা বানাচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এয়ারপোর্ট বানাচ্ছে, আদানিও এয়ারপোর্ট বানাচ্ছে। সো ওয়ার্কস আর ডান বাই বোথ। গভর্নমেন্টে বিএসএনএল প্রোভাইড করছে, রিলায়েন্সে জিও প্রোভাইড করছে, সার্ভিস দুজনে আমাদেরকে দেয়। হুইচ ওয়ান ইজ বেটার অর নট, দিস ইজ নট এ ম্যাটার অফ কোয়েশ্চন। কোয়েশ্চন হলো যে এই তিনটা প্রবলেম কি সবে মিলে দুইজনে মিলে সলভ করছে? ইফ ইট ইজ, দেন ইট ইজ কল্ড মিক্সড ইকোনমি। আর যদি এই দুইটা প্রবলেম শুধু প্রাইভেট কোম্পানি সলভ করে, ইট ইজ ক্যাপিটালিস্ট। যদি এই দুইটা প্রবলেম শুধু গভর্নমেন্টে সলভ করে, দেন ইট ইজ সোশিয়ালিস্ট। দিস ইজ দ্য সিম্পল ডিফারেন্স। বুঝাতে পারছি? তোমরা আনসারে পাবে এইসব। সো আমরা কি দেখলাম? ইকোনমির মানে দেখলাম। হোয়াট ইজ ইকোনমি? Economy means a system where production, consumption and distribution, these problems are solved. Now, systems মানে কি? There are three types of system. Capitalist system means all these problems are solved by private bodies. But once we come to socialist, what we find that all these problems are solved by government. But similarly, আমরা যদি দেখতে পাই যে all these three problems are solved by both public and private, that is government and all, it is called mixed economy. So এই পয়েন্ট মানে এই কোয়েশ্চন থেকে তোমরা কি এক্সপেক্ট করতে পারো? তোমরা এক্সপেক্ট করতে পারো ইকোনমির ডেফিনেশন কি, হোয়াট আর দ্য থ্রি টাইপস অফ ইকোনমি, আর ওই থ্রি টাইপস অফ ইকোনমির ডেফিনেশন এন্ড ডিফারেন্স। দ্যাটস এনাফ। So what is the difference between capitalist and socialist or capitalist and mixed, like this? এক্সাম্পল কিছু দিতে পারো। ইফ ইউ লুক এট ক্যাপিটালিস্ট ইকোনমি, তাহলে এক্সাম্পল আমাদের কাছে ওই ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো আছে। অ্যান্ড সোশিয়ালিস্টে আসলে আমরা বেসিক্যালি রাইট নাও দুটাই কান্ট্রি পাচ্ছি, চায়না অ্যান্ড নর্থ কোরিয়া। আগে রাশিয়াও ছিল, বাট রাইট নাও রাশিয়া নাই। অ্যান্ড মিক্সড ইজ ইন্ডিয়া, পাকিস্তান, লাইক দিস। সো দিস ইজ অল অ্যাবাউট ইকোনমি। আমরা সেন্ট্রাল প্রবলেম ইজ ডিসকাসড। ট্রেড অফ তোমাদের লাগবে না। আচ্ছা, পিপিসির কনকেভিটি কোনো সমস্যা নাই এখানে। পিপিসি নিয়ে, পিপিসি বা অপরচুনিটি কস্ট, দেন উই আর অলমোস্ট ডান। বাট ওয়ান পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট, যেটা আমরা পিপিসি নিয়ে ডিসকাস করব, and that is, তোমরা যদি মনে থাকে তোমাদের, আমরা যখন পিপিসি ডেফিনেশনটা পড়ছিলাম, ডিসকাস করছিলাম, সেই পিপিসি ডেফিনেশনে কোনো একটা জায়গাতে আমি ক্যাপিটাল লেটারে অন ওয়ার্ডটা লিখছিলাম। নোটিস করতে পারলাই? মনে করতে পারলাই? এই ওয়ার্ডটাতে বা পয়েন্টটাতে আমরা এখন একটু ফোকাস করতে লাগবো। পিপিসির কনসেপ্টে দিস, যদিও আমরা কাছে একটা ইংলিশ প্রিপোজিশন অনলি, বাট এইটার অনেক রোল আছে। যখনই আমরা অন দেখমু, অন, দেন দেখমু আন্ডার আর ওভার, এই তিনটা। তো সিম্পল, আমরা পিপিসির কি শেপ জানি? পিপিসি ইজ কনকেভ টু দ্য অরিজিন অ্যান্ড ইট লুকস লাইক দিস। সো এখানে আমরা রাইস প্রডিউস করছি ফর এক্সাম্পল, আর এখানে আমরা ক্লথ প্রডিউস করছি। সো জাস্ট টেক দিস পয়েন্ট। আমরা যদি কার্ভের উপরে কোনো পয়েন্ট প্লট করি,
আমরা যদি এই পয়েন্টটা প্লট করি আমরা এটাকে বলবো অন দ্য কার্ভ কি বলবো অন দ্য কার্ভ and this point or on the curve implies optimum utilization of resources মানে প্রোডিউসারের কাছে যতটা রিসোর্স অ্যাভেইলেবল আছে প্রোডিউসার ইজ ইউটিলাইজিং অল দ্য রিসোর্সেস বুঝতে পারছি নোটিস করতে পারছো মানে সে প্রোডিউসারের কাছে 5 জন লেবার আছে এন্ড দুটো মেশিনস আছে প্রোডিউসার ইজ ইউজিং 5 numbers of laborer and 2 numbers of machine at a time বাট আমরা যদি এই কার্ভটার নিচে কোনো পয়েন্ট প্লট করি এনিওয়্যার below this curve anywhere so this point এই পয়েন্টগুলো ইন্ডিকেট করে আন্ডার পিপিসি বা আমরা বলবো বিলো পিপিসি এই পয়েন্টটা কি ইন্ডিকেট করে যে রিসোর্স ইউটিলাইজ হয় নাই প্রোডিউসারের কাছে যদি 5টা লেবার থাকে এন্ড প্রোডিউসারের কাছে যদি 2টা মেশিনস থাকে প্রোডিউসার্স ইজ নট ইউজিং অল দ্য লেবারার এন্ড অল দ্য মেশিনস সো যদি প্রোডিউসারের কাছে 5টা লেবার থাকে এন্ড প্রোডিউসার ইজ ইউজিং 4 নাম্বারস অফ লেবার আর প্রোডিউসারের কাছে যদি 2টা মেশিন থাকে এন্ড প্রোডিউসার ইজ ইউজিং 1 মেশিন তার মানে প্রোডিউসারের প্রোডাকশন পটেনশিয়ালিটি বা প্রোডাকশন ক্যাপাসিটি কম থাকবে আর ইউ গেটিং তোমারে আমি 5 জন মানুষ দিয়া কইলাম এই কাজ করো আর আরেকটা কেসে তোমারে 4 জন মানুষ দিয়া কইলাম এই কাজটা করো তো যে কেসে তোমারে 4 জন মানুষ দিয়া কইলাম এই কাজটা করো তার মানে এখানে তুমি পটেনশিয়ালিটি কমবো তোমার ক্যাপাসিটি কমবো সো ইউ উইল প্রোডিউস বিলো দিস কার্ভ anywhere you will produce below this curve but যদি তোমরা এই কার্ভের উপরে থাকো যেটা টেকনিক্যালি নট পসিবল according to the assumptions of PPC not possible if you are above the যেটাকে আমরা ওভার বলছি বা above বলতে পারি below and above তো এখানে above বলছি সো আমরা যদি above বলি তাহলে we are plotting points above the curve original curve এই পয়েন্টসটা কি ইন্ডিকেট করে যে প্রোডিউসারে তার পটেনশিয়ালিটির বাইরে গেছে গিয়া তার মানে তার রিসোর্স অ্যাভেইলেবিলিটি হয়তো এখানে বাড়ছে দ্যাট ইজ প্রোডিউসারের কাছে 5 জন লেবার আছে মেবি নাও দ্য প্রোডিউসার হ্যাভ 7 নাম্বারস অফ লেবার প্রোডিউসারের কাছে আগে 2টা মেশিন ছিল এখন মনে করো প্রোডিউসারের কাছে 3টা মেশিন তার মানে প্রোডিউসারের কাছে রিসোর্স অ্যাভেইলেবিলিটি হয়তো বাড়ছে দ্যাট ইজ ওয়াই প্রোডিউসারের প্রোডাকশন পটেনশিয়ালিটি বা ক্যাপাসিটি বাড়ছে এন্ড দ্যাট ইজ ওয়াই প্রোডিউসার ইজ ইউজিং অর আই মিন প্রোডিউসিং অ্যাবাভ দ্য অরিজিনাল কার্ভ সো পিপিসির কনসেপ্ট এই 3টা পয়েন্ট মাথায় রাখবে 3টা পয়েন্ট মানে আই মিন 3টা ওয়ার্ড অন বিলো এন্ড অ্যাবাভ অন মিন্স প্রোডিউসার অপটিমালি ইউটিলাইজিং অল দ্য রিসোর্সেস তার প্রোডাকশন পটেনশিয়ালিটি এট দ্য ফুলেস্ট বিলো মিন্স প্রোডিউসার ইজ নট প্রোডিউসিং এট ইটস পটেনশিয়ালিটি তার ক্যাপাসিটি থেকে সে নিচে প্রোডিউস করছে and above means যেটা according to the assumption is not possible মানে যদি আমরা এই পয়েন্টে থাকি সে নাম যদি আমরা দিই a or any point আমরা যদি এই পয়েন্টে থাকি তার মানে প্রোডিউসারে এখানে বেশি প্রোডিউস করতে পারছে যদিও assumptions of PPC বলছে it is not possible now if there is an increase in resource due to any reason suddenly resource increase বেড়েছে মেশিন হোক বা লেবার হোক বা র ম্যাটেরিয়ালস হোক হোয়াট এভার সো যদি রিসোর্স ইনক্রিজ বাড়ে তাহলে প্রোডিউসারের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে এন্ড ইন দ্যাট কেস দ্য প্রোডিউসার উইল প্রোডিউস অ্যাবাভ দ্য অরিজিনাল পিপিসি বুঝাতে পারলাম